নমস্কার, আমার নাম অর্ঘদীপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ফাইন্যান্স ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব যে স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ, স্টক ব্রোকার এরা কারা আর এদের প্রয়োজন আমাদের কেন দরকার ফর ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং। তো সবার ফার্স্টে বোঝা যাক হোয়াট ইজ আ স্টক মার্কেট। আজ ধরুন আমার বাবা সবজি কিনতে যাচ্ছে, সকালবেলা বাজারে সবজি কিনতে যাচ্ছে। তো কোথায় যাবে? বাবা একটা গ্রসারি মার্কেটে যাবে বা সবজি বাজারে যাবে সবজি কিনতে, রাইট? আজকে ধরুন আমার একটা ফোন দরকার, তো আমি ফোনটা কোথা থেকে কিনবো? আমি নিশ্চয়ই গ্রসারি মার্কেটে ফোন পাবো না, আমি ফোনটা কিনতে যাবো একটা ইলেকট্রনিক্স মার্কেটে, একটা টেক মার্কেটে, ইলেকট্রনিক্স মার্কেটে আমি ফোনটা কিনতে যাবো। আজ আমার একটা জামা দরকার, সো ওই শার্টটা নিশ্চয়ই আমি গ্রসারি মার্কেট বা ইলেকট্রনিক্স মার্কেটে পাবো না, ওই শার্টটার জন্য আমাকে একটা ফ্যাশন মার্কেটে যেতে হবে, ফ্যাশন বাজারে যেতে হবে, রাইট? তো বেসিক্যালি স্টক মার্কেট হচ্ছে একটা মার্কেট প্লেস ফর স্টকস। স্টক মার্কেট সেই জায়গাটা যেখানে আমাকে যেতে হবে টু বাই অ্যান্ড সেল স্টকস। তো দিস ইজ আ স্টক মার্কেট। নাও আমি বললাম স্টক মার্কেটে আমাকে যেতে হবে টু বাই অ্যান্ড সেল স্টকস। তো আমরা কি স্টক কেনার জন্য আমরা কি প্রত্যেকদিন স্টক বাজারে যাই? স্টক বাজার কোথায়? আমরা তো জানি না স্টক বাজার কোথায়, আমি জানি না স্টক বাজার কোথায়। আমরা কি স্টক মার্কেটে যাই স্টক কিনতে? না। দেখুন স্যার, টেক মার্কেট হচ্ছে মার্কেট প্লেসটার নাম, ইন্ডাস্ট্রিটার নাম টেক মার্কেট। ফ্যাশন মার্কেট ইন্ডাস্ট্রিটার নাম, রাইট? গ্রসারি মার্কেট ইন্ডাস্ট্রিটার নাম। আজকে আমার একটা নতুন আইফোন দরকার, নতুন আইফোন 14 রিলিজ হয়েছে, আমার একটা নতুন আইফোন দরকার। তো নতুন আইফোনটা আমি যদি বলি আমি টেক মার্কেটে কিনতে যাচ্ছি, নিশ্চয়ই টেক মার্কেট, তো আমি বললাম একটা ইন্ডাস্ট্রিটার নাম টেক মার্কেট। আমি ওই আইফোনটা কিনতে যাব কোনো পার্টিকুলার স্টোরে, রাইট? আমি আইদার কোনো অ্যাপেল স্টোর থেকে কিনবো বা মেবি রিলায়েন্স ডিজিটাল। আমার দরকার জারা টি শার্ট, একটা জারা আমার শার্ট দরকার। আমি নিশ্চয়ই ফ্যাশন মার্কেট, তো একটা ইন্ডাস্ট্রি, আমাকে একটা পার্টিকুলার স্টোর বলতে হবে, রাইট? আমি জারা টি শার্ট দেখালো, পেলাম জারার যে অফিসিয়াল স্টোর সেখানে। কি বললাম, সকালে বাবা গেছে সবজি কিনতে, তো বাবা যে সবজিটা কিনবে গ্রসারি মার্কেটে কোনো পার্টিকুলার দোকানে ওই সবজিটা পাবে। তো দ্যাট ইজ হোয়াট আ স্টক এক্সচেঞ্জ ইজ। স্টক এক্সচেঞ্জকেও আপনি ভাবুন একটা পার্টিকুলার স্টোর, যেখান থেকে আমরা স্টক মার্কেটকে অ্যাক্সেস করতে পারব। স্টক মার্কেট ইন্ডাস্ট্রিটার নাম, স্টক এক্সচেঞ্জ হচ্ছে সেই স্টোরটা যেখান থেকে আমরা স্টক কেনা বেচা করতে পারবো। জাস্ট ভাবুন না, একটা অ্যাপেল স্টোরে অ্যাপেল ফোন পাঠাচ্ছে, ফোনটা আমার হাতে আসছে। বেসিক্যালি কি হচ্ছে, ম্যানুফ্যাকচারার থেকে বায়ারের হাতে এক্সচেঞ্জ হচ্ছে, আর অ্যাপেল স্টোরটা কি করছে, অ্যাপেল স্টোর সেই এক্সচেঞ্জটা ফেসিলিটেট করছে। ওদের ইনফ্রাস্ট্রাকচার, অ্যাপেল স্টোরের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ফোনটা অ্যাপেলের থেকে আমার হাতে আসছে। সেম স্টক এক্সচেঞ্জের কাজও এক্স্যাক্টলি সেম। স্টক এক্সচেঞ্জ যেমন আমাদের ইন্ডিয়াতে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বম্বে স্টক এক্সচেঞ্জ, NSE or BSE. তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বম্বে স্টক এক্সচেঞ্জ প্রোভাইডস দ্য ইনফ্রাস্ট্রাকচার, তারা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে, কম্পিউটার, সার্ভার অ্যান্ড এভরিথিং। NSE অ্যান্ড BSE ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে যাতে স্টকটা বায়ার আর সেলারের মধ্যে এক্সচেঞ্জ অফ হ্যান্ডস হয়। তো এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জের কাজ। তাহলে স্টক ব্রোকার কি? তাহলে এবার আপনার মাথায় আসবে, তাহলে আমি ডাইরেক্ট এক্সচেঞ্জে দিয়ে দেবো না, আমি ডাইরেক্ট এক্সচেঞ্জে অর্ডারটা ফেলছি, ওরা আমাকে সেলারের থেকে, আমি ফর এক্সাম্পল আমি আজকে 5টা রিলায়েন্সের স্টক কিনবো, আমি ডাইরেক্ট এক্সচেঞ্জে অর্ডারটা ফেলছি, তো এক্সচেঞ্জ আমাকে ফেসিলিটেট করে দেবে ফ্রম সেলার টু বায়ার, রাইট? নো, there is another player. That player is called stock broker. For example, Zerodha, Upstocks, 5 পয়সা, বা প্রতিটা ব্যাংকের নিজস্ব ব্রোকারেজ থাকে, HDFC, স্ট্যান্ডার্ড চার্টার্ড, অ্যাক্সিস, সবার আছে। তো স্টক ব্রোকারের কাজটা কি? স্টক ব্রোকার হচ্ছে আমি যে অর্ডারটা ফেলছি স্টক এক্সচেঞ্জে, ওরা সমস্ত কিছু হ্যান্ডেল করবে, সমস্ত ক্রাইটেরিয়া, যে আমি অ্যাজ আ বায়ার যে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছি একটা পার্টিকুলার অর্ডার ফেলার জন্য স্টক এক্সচেঞ্জে, ওটা হচ্ছে ওদের দায়িত্ব। তারা সমস্ত কিছু চেক করবে, আমার অর্ডারটা যাতে স্মুথলি রান করে সেটা হচ্ছে ওদের দায়িত্ব। ওরা সমস্ত হ্যাসেল নেবে, বেসিক্যালি ওরা আমার হয়ে স্টকটা সেলারের থেকে কিনে আমাকে বেচবে, এটা হচ্ছে ওদের কাজ। ওরা আমার হয়ে কাজ করবে, আমার যা স্টেপসগুলো করা দরকার আমার হয়ে ওরা ওই কাজগুলো করে দেবে। সেটার জন্য ওরা পার ট্রেড কিছু পার্সেন্ট কমিশন বা সামান্য কিছু চার্জ করে। ফর এক্সাম্পল জিরোদা পার ট্রেডে 20 রুপিস চার্জ করে। তো বেসিক্যালি এই হচ্ছে স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ আর স্টক ব্রোকার, এই তিনটে ফান্ডামেন্টাল জিনিস
যেটা আমাদের জানা দরকার আমাদের স্টক মার্কেটে ট্রেডিং জার্নি বা ইনভেস্টিং জার্নি স্টার্ট করার জন্য। তো আশা করি এই 3টে টপিক আমি খুব ভালো করে বোঝাতে পেরেছি, আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে। কোনো ডাউট থাকলে রাইট ইন দ্য কমেন্ট বক্স, কন্ট্যাক্ট আস। আমরা ইনস্টাগ্রামে আছি, হোয়াটসঅ্যাপে আছি, ফেসবুকে আছি, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস, আমরা আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব। সি ইউ ইন দ্য নেক্সট।